হ্যালো বন্ধুরা, আজকে আমরা 2024 লোকসভা ভোটের PS05 ফর্মটি নিয়ে আলোচনা করব, যেটি আমরা ভোটার টার্ন আউট রিপোর্ট ফর পোলিং স্টেশন নামে চিনি। এই ফর্মটি ফিল আপ করে আমাদেরকে ইভিএম যখন আমরা আরসিতে জমা দেব তখন তার সাথে সাথে এটিকে জমা লাগবে হ্যান্ড টু হ্যান্ড। এর প্রথম পয়েন্ট আছে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নাম্বার অ্যান্ড নেম। আমি ধরে নিচ্ছি আমাদের পার্লামেন্টারি নাম্বার হচ্ছে 41, নেম বোলপুর। নেক্সট পয়েন্ট হচ্ছে স্টেট অবলিক ইউনিয়ন টেরিটরি নেম। আমাদের যেহেতু স্টেট তাই আমাদের ওয়েস্ট বেঙ্গল। অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার অ্যান্ড নেম, ওই লোকসভার অধীনে কোন বিধানসভায় আমাদের ডিউটি পড়েছে, ধরে নিচ্ছি 286 বোলপুর। চতুর্থ হচ্ছে নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন। আমরা কাল্পনিকভাবে ধরে নিচ্ছি পোলিং স্টেশনের নাম্বার হচ্ছে 1, 2, 3 এবং পোলিং স্টেশনের নেম হচ্ছে ড্যাশ প্রাইমারি স্কুল। এরপরে অনেক সময় রুম নাম্বার থাকে, সেগুলো আপনাদেরকে লিখতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ডেট অফ পোল, যেটা আগে থেকেই প্রিপ্রিন্টেড থাকবে 13/5/2024। নেক্সট হচ্ছে টোটাল ইলেক্টর্স, অর্থাৎ আমাদের ওই সংশ্লিষ্ট বুথের জন্য কতজন ভোটার বরাদ্দ আছেন। মেন পুরুষ 450 লিখেছি, ওমেন 350, থার্ড জেন্ডার 0, টোটাল 800। নেক্সট নাম্বার অফ ইলেক্টর্স হু ভোটেড ইন দ্য PS অ্যাজ পার আইটেম 11 অফ প্রিজাইডিং অফিসার ডায়েরি। অর্থাৎ প্রিজাইডিং অফিসার ডায়েরিতে 11 নম্বর কলমে যে তথ্যটা আমরা দিয়েছি সেই তথ্য অনুসারে এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে। অর্থাৎ নাম্বার অফ ইলেক্টর্স হু ভোটেড ইন দ্য PS, অর্থাৎ এই পোলিং স্টেশনে কতজন মেল, ফিমেল এবং থার্ড জেন্ডার ভোট দিয়েছেন। এখানে আমি ফিল আপ করেছি মেন 390, ওমেন 310, থার্ড জেন্ডার 0, দিয়ে টোটাল 700। এটা আমাদেরকে অবশ্যই প্রিজাইডিং অফিসার 11 নম্বর কলমের সঙ্গে ট্যালি করতে হবে। 4 নম্বর কলমে আছে নাম্বার অফ ইলেক্টর্স হু কাস্ট দেয়ার ভোট ইউজিং এপিক, অর্থাৎ কতজন এপিক কার্ড ব্যবহার করে ভোট দিয়েছেন। আমি লিখছি 698, অর্থাৎ 698। 700 জনের মধ্যে 698 জন এপিক কার্ড ব্যবহার করে ভোট দিয়েছেন। 5 নম্বর কলম আছে নাম্বার অফ টেন্ডার ভোট কাস্ট অ্যাজ পার 16 অফ প্রিজাইডিং অফিসার ডায়েরি। প্রিজাইডিং অফিসার ডায়েরির 16 নম্বর কলম অনুযায়ী কতজন টেন্ডার ভোট দিয়েছে, আমি এখানে লিখেছি নীল। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা কলম আমাদেরকে প্রিজাইডিং অফিসারের ডায়েরির সঙ্গে এবং 17C সঙ্গে যেন ট্যালি করতে হবে এই ফর্মটাকে ফিল আপ করতে গেলে। নেক্সট কলম আমরা দেখব নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড আন্ডার 49MA, অর্থাৎ 49MA ফর্মটি যেটা টেস্ট ভোটের জন্য, সেই টেস্ট ভোট কতগুলি পড়েছে। আমি এখানে ফিল আপ করেছি নীল। এরপর দেখুন নিচের দিকে আছে প্রিজাইডিং অফিসার সিগনেচার। এখানে প্রিজাইডিং অফিসার সিগনেচার করতে হবে এবং তারিখ দিতে হবে। এবং নেক্সট কলমে আছে ফর ইউজ ইন কালেকশন সেন্টার, অর্থাৎ এই কলমটি আমাদের ফিল আপ করার দরকার নেই এবং এটি ইভিএম জমা দেওয়ার সঙ্গে সঙ্গে এই ফর্মটি হ্যান্ড টু হ্যান্ড আরসিতে যারা থাকবেন তারা জমা নিয়ে নেবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।